ক্লাস 10 এর অ্যারিথমেটিক প্রোগ্রেশনের লেকচার নাম্বার 10 শুরু করছি। লাস্ট ক্লাসে আমরা সামের ফর্মুলাগুলো দেখেছিলাম। আজকে সামের ওয়ার্ড প্রবলেমসের দিকে প্রসিড করছি। আচ্ছা, ফার্স্ট প্রবলেমটা কী দিয়েছে দেখো, আজকে যেটা নিয়ে ডিসকাস করব, বলেছে ফাইন্ড দ্য সাম অফ দ্য ফার্স্ট n টার্মস অফ এন এপি হুজ nth টার্ম দিয়েছে, nth টার্ম দেওয়া আছে 5 - 6n। আমাদের বের করতে বলেছে সাম অফ ফার্স্ট n টার্মস। নেক্সট বলেছে এটা 1 নম্বর। 2 নম্বর বলেছে সাম অফ ইটস ফার্স্ট 20 টার্মস। এই বের করতে বলেছে। তাহলে কি দেওয়া আছে, অ্যাকচুয়ালি nth টার্ম দেওয়া আছে 5 - 6n। আমাদের বের করতে বলেছে সাম অফ ইটস ফার্স্ট n টার্মস, সাম অফ ইটস ফার্স্ট 20 টার্মস। তাহলে ফর্মুলা আমরা কি পেয়েছি? ফর্মুলা আমরা পেয়েছি tn পেয়েছি a প্লাস n - 1 ইনটু d, sn পেয়েছি সাম n/2 2a প্লাস n - 1 ইনটু d, আর আরেকটা পেয়েছি sn n/2 a প্লাস l যদি ফার্স্ট আর লাস্ট টার্ম জানা থাকে। আচ্ছা, তাহলে আমাদের কি দেওয়া আছে, nth টার্ম মানে tn দেওয়া আছে, কি দেওয়া আছে 5 - 6n। তাহলে tn দেওয়া আছে, তাহলে t1 t2 t3 মানে ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম এগুলো আরামসে এখান থেকে বের করতে পারবে। তাহলে t1 কত হবে 5 - 6 মানে -1, t2 কত হবে 5 - 6 to the 12 মানে -7, t3 কত হবে 5 - 6 3 the 18 তাহলে -13। তাহলে আমরা তিনটা টার্ম পেয়ে গেছি -1 -7 -13, এভাবে চলতে থাকে। এবার দেখো ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম পেয়ে গেছি, এটা সত্যি সত্যি এপিতে আছে কি। তাহলে এপিতে দেখার মূল উপায় হচ্ছে, মেন কথা হচ্ছে আমাদের ডি সেম থাকতে হবে। তাহলে ডি দেখে নিই, এটা ডি যদি বের করি, এটা মাইনাস এটা -7 -1, তাহলে -7 + 1 মানে -6। আচ্ছা, ফার্স্ট কেসে ডি এলো -6, সেকেন্ড কেস আরেকটা দেখে নিই -13 -7, তাহলে -13 + 7 তাহলে ডি আমার সেম আছে, তাহলে বলতে পারি এটা আমাদের এপিতে আছে। তাহলে এই আমাদের এপি সিরিজ পেয়ে গেলাম। আমাদের বের করতে বলেছে সাম অফ ইটস ফার্স্ট n টার্মস মানে sn বের করতে বলেছে, এই sn বের করতে বলেছে। তাহলে sn ফর্মুলা কি n/2 2a প্লাস ফর্মুলা ভুলে গেছি, n - 1 ইনটু d, 2a প্লাস n - 1 ইনটু d, এই আমার sn এর ফর্মুলা। আচ্ছা, তাহলে n তো আমি জানি না, n/2 a কত -1, তাহলে 2 ইনটু -1 মানে -2 হবে, প্লাস n - 1 d, d কত এসেছিল একটু আগে, এটা যখন করেছিলাম d -6 এসেছিল, তাহলে এই এলো। তাহলে n/2 -2 মাল্টিপ্লাই করি -6n, এটা দিয়ে এটার মাল্টিপ্লাই প্লাস 6, তাহলে n/2 -2 + 6 + 4 4 -6n। তো এখান থেকে 2 কমন নেওয়া যাচ্ছে, তাহলে 2 যদি কমন নাও n/2 2 কমন নিলে 2 - 3n, তাহলে
এই টু ক্যান্সেল হয়ে যাবে, তাহলে Sn আমার কি থাকলো n ইনটু 2 মাইনাস 3n। এই হলো সাম অফ ইটস ফার্স্ট n টার্মস। তারপর কি বলেছে সাম অফ ইটস ফার্স্ট 20 টার্মস, মানে এই ফর্মুলা সেম ফর্মুলা সাম বের করতে হবে। এবার কত n ইজ ইকুয়াল টু 20, এটা n দেওয়া আছে n 20টা টার্মসের সাম বের করতে হবে। সিমিলার ফর্মুলা ইউজ করব, কিন্তু এবার কি এবার আমরা n জানি, তাহলে এখানে কি লিখব s20, তাহলে n কত 20/2 a -1 মানে 2 * -1 -2 প্লাস n কত 20 -1 b ছিল -6, তাহলে 20/2 মানে 10 -2 প্লাস এটা হবে 19 ইনটু -6, তাহলে 10 -2 প্লাস এটা হবে 114 নেগেটিভ, তাহলে 10 -2 -114, তাহলে 10 ইনটু এটা হবে কত -116 আমাদের রেজাল্ট হলো -1160। চলো আরেকটা দেখছি। কি দিয়েছে বলেছে সাম অফ ফার্স্ট n টার্মস, কি দেওয়া আছে সাম অফ ফার্স্ট n টার্ম দিয়েছে Sn equals to 3n square minus 4n, 3n square minus 4n বের করতে বলেছে। কি কি বের করতে বলেছে nth টার্ম বের করতে বলেছে, তারপর বলেছে ফার্স্ট টার্ম বের করতে, থার্ড বলেছে কমন ডিফারেন্স বের করতে, মানে ডি কমন ডিফারেন্স বের করতে বলেছে, তাহলে এখানে আগের অঙ্কটায় tn দেওয়া ছিল, এখানে sn দেওয়া আছে, এখান থেকে এই জিনিসগুলো বের করতে বলেছে। আমি ছোট্ট একটা एग्जांपल লিখছি, যেমন দেখো একটা সিরিজ লিখছি 2 5 8 11 14, একটা সিরিজ লিখলাম এতটুকু। এবার এই সবগুলি যদি প্লাস করি তাহলে আমার দেখো S5 বেরোবে, পাঁচটা টার্ম আছে সবগুলো প্লাস করলে আমার S5 বেরোবে, মানে সাম অফ 5 টার্ম কত হচ্ছে S5 হচ্ছে 40। দেখে নাও 7 8 15 প্লাস 11 26 26 প্লাস 14 40। এবার আরেকটা কাজ করছি, এতটুকুর সাম বের করছি, মানে কি চারটা টার্মের সাম বের করছি S4, তাহলে কত হচ্ছে 26। এবার মজার ব্যাপারটা কি, আমি যদি S5 মাইনাস S4 করি তাহলে S5 কত 40, S4 কত 26, তাহলে আমার কত থাকছে 14, মানে এইটা থাকছে, এটা কি এটা অ্যাকচুয়ালি আমার ফিফথ টার্ম। তাহলে কি করলাম, পুরো সিরিজের সামের থেকে একটা নাম্বার বাদ দিয়ে বাকি নাম্বারগুলোর সাম বের করে একটা থেকে আরেকটাকে মাইনাস করলে আমার লাস্ট টার্ম বা n টার্ম থেকে যাচ্ছে। তাহলে এখান থেকে একটা ফর্মুলা ক্রিয়েট হয়
এই পাঁচটা টার্মের সাম, এটাকে যদি আমি Sn লিখি, মানে nটা টার্মের সাম, যতগুলো টার্ম আছে সবগুলো সামকে যদি আমি Sn লিখি আর তার থেকে একটা কম, তাহলে এটার সামকে আমি Sn-1 দিয়ে ডিনোট করতে পারি। কারণ এখানে পাঁচটা টার্ম, তারপরে কয়টা নিয়েছি, চারটা নিয়েছি, একটা কমিয়ে দিয়েছি, তাহলে 5 - 1 4 হলো। সিমিলার এটাকে কি করে রিপ্রেজেন্ট করেছে, এই সবগুলো টার্মের সাম এটাকে ডিনোট করেছে Sn দিয়ে, আর তার থেকে একটা কম টার্মের সাম এটাকে ডিনোট করা হয়েছে Sn-1। তাহলে ফর্মুলার মতো যদি এটা করি Sn-1, তাহলে আমার রেজাল্ট কি থাকছে, ফিফথ টার্ম, মানে এটা আমার থাকছে nth টার্ম। তাহলে একটা ফর্মুলা পেয়ে গেলে, ফর্মুলাটা কি দাঁড়ালো, Sn-1 Tn, মানে nth টার্ম। এই একটা ফর্মুলা পেয়ে গেলে সাম দেওয়া থাকলে কি করে n টার্মস বের করতে হবে। তাহলে আসি এবার নিউমেরিক্যালসে। তাহলে আমার Sn কি দেওয়া আছে, Sn দেওয়া আছে 3n² - 4n। এবার Sn-1 বের করি এটা থেকে, তাহলেই তো n টার্ম পেয়ে যাব। Sn-1 কি করে বের করব, n এর জায়গায় n-1 বসিয়ে দেব, এই n এর জায়গায় n-1 বসিয়ে দেব। তাহলে 3n-1 হোল স্কয়ার মাইনাস 4 ইনটু n-1। তাহলে এটা মুছে ফেলছি। তাহলে কি থাকলো, এখানে ফর্মুলা ফেলতে হবে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস 1 মাইনাস 4 ইনটু n-1, ব্র্যাকেট ক্লোজড। তাহলে 3n স্কয়ার মাইনাস 6n প্লাস 3 মাইনাস 4n প্লাস 4। তাহলে দেখো কি থাকলো, Sn আমার 3n স্কয়ার মাইনাস 6n মাইনাস 4n means মাইনাস 10n প্লাস 3 প্লাস 4 প্লাস 7, সরি এটা Sn-1। এই আমার এলো Sn-1, আর Sn কত এসছে এটা। এবার অ্যাকর্ডিং টু ফর্মুলা কি করব, Sn-1 এটা যদি বের করি তাহলে আমার nth টার্ম বেরিয়ে যাবে, মানে Tn। তাহলে Sn কত আছে, 3n স্কয়ার মাইনাস 4n, ব্র্যাকেট দিয়ে রাখি, মাইনাস Sn-1 কি আছে, এই যে এটা 3n স্কয়ার মাইনাস 10n প্লাস 7, 3n স্কয়ার মাইনাস 4n মাইনাস 3n স্কয়ার প্লাস 10n মাইনাস 7। এবার দেখো এটা ক্যান্সেল, কি থাকলো, মাইনাস 4 প্লাস 10 মানে প্লাস 6n মাইনাস 7। তাহলে Sn-1 করেছি, এটা আমার হলো Tn অ্যাকর্ডিং টু ফর্মুলা, মানে আমার nth টার্ম Tn হয়ে গেল 6n মাইনাস 7। এটা অ্যান্সার নাম্বার 1, আমার nth টার্ম বেরিয়ে গেছে 6n মাইনাস 7। এবার বলেছে ফার্স্ট টার্ম বের করতে হবে। ফার্স্ট টার্ম মানে কি, T1, তাহলে n এর জায়গায় 1 বসিয়ে দিচ্ছি, তাহলে Tn পেয়েছি। এটা T1 কি হবে, 6 ইনটু 1 মাইনাস 7, তাহলে 6 মাইনাস 7, T1 হলো -1। এবার বলেছে কমন ডিফারেন্স বের করতে। কমন ডিফারেন্স বের করার জন্য আমাদের আরো অ্যাটলিস্ট দুটো টার্ম বের করতে হবে। T2 বের করি, তাহলে এটার মধ্যে n = 2 বসিয়ে দেব, 6 2 12 মাইনাস 7 হলো আমার 5। T3 বের করব, T3 কি হবে, এটার মধ্যে 3 বসিয়ে দেব, 6 3 18 মাইনাস 7 = 11। তাহলে সিরিজ আমি কি পেলাম, -1 5
11 এভাবে চলবে। আমাকে কমন ডিফারেন্স বের করতে বলেছে, তাহলে কমন ডিফারেন্স বের করার ফর্মুলা কি, এটা মাইনাস ওটা, তাহলে d 5 minus minus 1 equals to 5 plus 1 equals to 6। এবার চেক করে দেখেন পরের ডিটাও সেম আছে কিনা। পরের যদি এটার এটা d বের করি, d equals to কি হবে 11 minus 5 equals to 6, তাহলে আমার কমন ডিফারেন্স হলো 6। থ্যাংক ইউ।